বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো শাহী লুচি রেসিপি। শাহী লুচি রেসিপির জন্য কি কি উপকরণ লাগে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সাথে আমি নিয়েছি শীতের সবজি। শীত মানিয়ে সকালবেলার নাস্তাটা একটু ভিন্ন ধরনের হওয়া চাই। এখানে নিয়েছি নারিকেলের হাঁসের মাংস রেসিপি। এটা আমার ভিডিওতে আমি ছেড়ে রেখেছি, অবশ্যই দেখে নিতে পারেন। এবং আজকে শাহী লুচির জন্য যে উপকরণগুলো লাগবে চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে। বন্ধুরা, এই পর্যায়ে এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, এখানে 4 চামচ নিয়েছি ঘি, আর 1.5 চামচের মতো নিয়েছি বাটার। এটা কিন্তু বাটার ঘিয়ের কালার হয়ে গেছে, ঘিয়ের ভিতর রেখেছি তাই। আর এটা ঘি, দেখতেই পাচ্ছেন ঘিয়ের কালার আর বাটারের কালার আমি দুইটা একসাথে নিয়েছি। এখানে 2 চা চামচ চিনি নিয়েছি, 1.5 চা চামচ কালো জিরা নিয়েছি, 1 বাটি গুঁড়া দুধ, যেটা আমাদের কিচেনের বাটি হয়, মশলার বাটিগুলো, এটা আমরা সবাই বাটিগুলো মেজারমেন্ট চিনি বা জানি, তো সেই বাটির 1 বাটি গুঁড়া দুধ। এই পর্যায়ে ময়দাটা ঢেলে দেব, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দেব বাটার এবং ঘিটা। এই পর্যায়ে আরো হাফ বাটি তেল দিয়ে দেব, সাদা তেলটা দিয়ে দিয়েছি রেগুলার। দিয়ে দিচ্ছি লবণ। এটাকে একটু খুব সুন্দর করে একটু আগে মাখিয়ে নেব। আর সব সময় খেয়াল রাখবেন শাহী মানি ঘি, বাটার এবং পারফেক্ট সব কিছু যাবে যে রেসিপিটাই হোক না কেন। আমরা জানি যে লুচি মানে সিম্পল, একদমই না। লুচিটাও যদি আপনি শাহীভাবে বানান এরকম প্রস্তুতি নিয়ে আপনার বানাতে হবে। আর সিম্পলভাবে যেটা আমরা নর্মালি তেল, কালিজিরা, পানি, 3টা উপকরণ এনাফ, সাথে লবণ। আর শাহী মানি ঘি, বাটার এবং গুঁড়া দুধটা থাকবেই। এখন আমি পানি দিয়ে দেব। এই পর্যায়ে সাদা পানি দিয়ে দেব, আপনারা চাইলে দুধও দিতে পারেন। আমি সাদা পানি ব্যবহার করব কারণ আমি ভালো পরিমাণে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এই পর্যায়টা আমি উঠিয়ে নেব। এটাকে আমি এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে হয়ে গেছে 20 মিনিট। এটা আমি নিয়ে নিয়েছি। এটা ভিতরে টিস্যু দিয়ে আমি শাহী লুচিগুলো উঠাবো, যার জন্য ঠিক করে নিয়েছি। ওটা রেডি করে নিলাম। এখন লুচিটা বেলে নেব। এইখান থেকে লুচির জন্য লেচিটা কেটে নেব, যেই অনুযায়ী লুচিটা বানানো হয় সেইভাবে। এভাবে করে নতুনদের জন্য আমি বলে দিচ্ছি, আপনাদের যখন নতুন প্রিয় আপুরা ভাইয়ারা যখন লুচি বানাবেন বা ব্যাচেলাররা, তখন ময়দা দিয়ে কিন্তু একটু ট্রাপ হয়ে যাবে, কারণ লুচিটা কিন্তু গোল হতে চায় না। সেই ক্ষেত্রে লেচিটাকে একটু গোল করে নেবেন। আমি কিন্তু লেচিটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অতটা গোল করার দরকার হয় নাই, কারণ যেহেতু আমরা প্রফেশনাল। তো আপনাদের জন্য বলতেছি, আপনারা একটু লুচিটাকে, যে লুচির যে লেচিটা একটু গোল করে নেবেন, সেই ক্ষেত্রে লুচিটার শেপ সুন্দর আসবে। আর ময়দাটা কিন্তু একটু এদিক ওদিক হতে চায়। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি অনেকগুলো লুচি বানিয়ে দেখাবো না, কারণ সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি 2 থেকে 3টা বানিয়ে দেখাবো। হয়ে গেছে, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর আমি কিন্তু নর্মাল যে ভাইরাল প্যানটা আছে সেটা ভিতর দিয়েছি। অনেক বড় বড় ইউটিউবার আপুরা এই প্যানটাকে ভাইরাল মানে কড়াই বলে, তো আমিও সেটাই বললাম। কিন্তু ছোটবেলা থেকে এই কড়াইতেই কিন্তু খেয়ে বড় হয়েছি, দাদিদের হাতে, চাচিদের হাতে এবং নিজের মায়ের হাতে। বিশেষ করে এখন না হয় আপডেট আমাদের জন্য নতুন নতুন প্যান বের হয়েছে। তো খুব সুন্দর করে লুচিটাকে এভাবে করে তেল উঠিয়ে ফুলিয়ে নেব, কারণ লুচিটা এভাবে করে যদি আমরা ভাজি সেই ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ 100 ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন। আমি একটু লুচিটাকে কিছু ব্রাউন করব, কিছু সাদা করব, কারণ যেটা ব্রাউন করব সেটা একটু ক্রিস্পি বেশি হবে। আমি আমাদের জন্য, বাচ্চার জন্য একটু হালকা করব ভাজাটা। আপনারা চাইলে যাদের ফ্যামিলিতে যেভাবে লুচিটা ভাজা পছন্দ করে অবশ্যই সেভাবে করবেন। অনেকে খুব লাইট পছন্দ করে, অনেকে একটু ডিপ। আমার একটু ডিপ ভালো লাগে।
আর একটা লেচি কেটে নিয়েছি, লুচিটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই লুচিটা কিন্তু বেশি মোটাও করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না, কারণ লুচিটা একদম পাতলাও হয় না। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে লুচির যে শেপটা একদম পারফেক্ট সেটা দেখিয়ে দেবো এখন। এই যে এভাবে লুচিটা হবে, ঠিক এরকম মোটা হবে, হয়ে গেছে। লুচিটা সবসময় লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, অতিরিক্ত হিট দেওয়া যাবে না, আবার একদম লো করে দিলে লুচিটা ফুলবে না। হয়ে গেছে এটা, এখন এটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফুলে উঠেছে। নতুন রাঁধুনি আপুদের জন্য এবং ব্যাচেলর ভাইয়াদের জন্য বলবো, লুচি খেতে পারেন না, লুচি বেলতে গেলে স্টিকি স্টিকি ভাব হয়ে যাচ্ছে, রাবারের মতো হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাদের জন্য এই টিপসটা। পাত্রের থেকে লেচি কেটে লুচিটা বানাতে গেলে একটু হার্ড হার্ড ভাব থাকে এবং স্টিকি স্টিকি হয়, তাদের জন্য এইভাবে করে লেচি কেটে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই নরম হয়ে যাবে ভাবটা এবং বেলতে খুবই সহজ হবে। তো আজকে এই টিপসটা দিয়ে দিলাম, একদমই বেলতে গেলে গোল এবং খুবই সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।